সেদিন রাতে চাঁদকে সাক্ষী রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে। সেই ভ্রমণটা কিসের ভ্রমণ সেটা তো দেখে নাও। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, পেলাম না একটাও টোটো। তারপর হঠাৎ করে টোটো পেয়ে টোটোতে উঠে তোমাদের গল্পটা শেয়ার করছি। তো হ্যালো হাই, আমি দীপ্তি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো ডেইলি ডোজ দীপ্তির আরেকটা নতুন এপিসোডে আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা টোটোতে উঠে যাচ্ছি একটু বাজার করতে। তো ভাই, আমার বর, আমার মেয়ে, আমরা এই চারজন মিলেই যাচ্ছি। ভীষণ মজা করছিলাম, ভীষণ গল্প। ভাইও এসেছে, আমিও গিয়েছি। ভাইও চলে যাবে দুদিন পরে, তাই ভাইয়ের কিছু কেনাকাটা, আমার কিছু কেনাকাটা আর বাড়ির কিছু কেনাকাটার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে বাজারের ভিতরে, এটা তুফানগঞ্জ বাজার, বাজারের ভিতরে এই বাসনের দোকানের থেকে আমরা অনেক বাসনপত্র কিনে নিই, যেহেতু ভাই নিজে রান্না করে খায়, ওর তো লাগেই। এরপর চলে এলাম জিও মার্টে। কেন জিও মার্টে এলাম দেখো, আমরা যদি বাজারে সব কেনাকাটা করতে যেতাম, এ দোকান থেকে একটা, ও দোকান থেকে একটা, ও দোকানে ওটা আছে কি না, এই দোকানে এটা আছে কি না, কোনোটা বেশি আছে, কেউ কম দিচ্ছে না, অত ঝামেলায় আর যাচ্ছি না। তো সোজা আমাদের তুফানগঞ্জে জিও মার্ট হয়ে গেছে, আমরা জিও মার্টে এসে গেছি। আমাদের যা যা কেনার আমরা এখান থেকেই কিনে নেব। তো চলো কি কি কিনে নিচ্ছি। এই যে দেখো ড্রাই ফ্রুট, এগুলো বড় সাইজও আছে, ছোট সাইজও আছে, এর থেকেও আরও বড় আছে। ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ। ঠিক আছে, আর এখানে সব রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা সব পেয়ে যাচ্ছি। এখানে বার্গেনিং করার ব্যাপার নেই যে না 10 টাকা কেজি, 15 টাকা নিয়ে নিন, বা 15 টাকা নেবে, বা বললো যে 2 টাকা কমিয়ে দিন, বা এরকম ওই ওর ওই ব্যাপারটা নেই। আমার বেশ ভালো লাগে এখান থেকে কেনাকাটা করতে, নিজের মতন করে কেনাকাটা করতে হয়। ওই দোকানের ভিড়, দাঁড়িয়ে থাকো, এটা দাওরে 10টা দিতে গেলে দুটো স্কিপ হয়ে যায়। তো তার থেকে এখানে নিজে হাত দিয়ে দেখে শুনে বেশ ভালো করে তোমরা কেনাকাটা করো, আর অনেক এক্সপিরিয়েন্সও হবে এখানে আসলে। তুমি একটা জিনিস কিনতে যাবে, অনেকটা পেয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে সব কিছুই নিয়ে নিচ্ছি। এই মাখনাটাও নিব, মাখনা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। ওই একটু তার জন্য তো কী কী নিতে হবে, একটু তো বাটার নিতে হবে, আর একটু চাট মশলা, দুটোই নিতে হবে। সেগুলোই খুঁজছিলাম কোথায় আছে, দেখে দেখে সব কিছু নিচ্ছি। তারপর বাড়ির জন্য আমার কয়েকটা কন্টেনার লাগবে। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করছি যে কন্টেনারগুলো কোথায় আছে। বললো ম্যাম, আমাদের এখানে যতটা ছিল আমরা আপনাদের দেখিয়েছি, কিন্তু ওগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে পরে এই স্টোরটাতে ঢুকবো। আমি ভাবলাম এখানে ঢুকবো না, সবই নেওয়া আছে। তারপর মনে হলো মেয়ের জন্য ওটস নেওয়া হয়নি, বাড়ির জন্য যে জাগরি পাউডারটা নেওয়া হয় সেটা নেওয়া হয়নি। তো এগুলো আমি নিয়ে তারপর আরও ভাইয়ের যা কেনাকাটা করার ছিল ভাইকে বললাম তোর আর কী কী নিতে হবে সব কিছুই নিয়ে নে, এখানে সব কিছুই পাবি, ওখানে গিয়ে তো অফিস করতে হয়, সময় পাস না, এখান থেকেই নিয়ে যা। দেখো এখানেও কিন্তু ড্রাই ফ্রুট আছে, কাজু আছে, কিশমিশ আছে, এগুলোর একটু প্রাইস কম, আর ওই সাইডেরগুলোর একটু প্রাইসটা বেশি। মানে কোয়ালিটি, কোয়ান্টিটি, দানার উপরে কিন্তু ডিপেন্ড করে। কাজুর দানাটা যত বড় হবে প্রাইসটাও তত বেশি। ঠিক আছে, এখানে চিয়া সিডস বলো, আঞ্জির, তারপর সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, সব কিছুই ছিল। তো এখান থেকে তো আমরা অনেক ধরনের মশলা তো নিয়েছি, তাছাড়াও যেগুলো নিয়েছি, ভাই যেমন নিয়েছিল একটা জ্যাম পাউডার। জ্যাম পাউডারটা আমরা প্রথমে ভেবেছি যে ওটা ঠিক একটা কাজ হবে না, কিন্তু সত্যি বলতে ওটা আমাদের এত সুন্দর
কাজে দিয়েছে। আর এতগুলো জেলি হয়েছিল, তো সেগুলো আমাদের মোটামুটি 1 সপ্তাহ চলে গেছে আরামসে। বেশ ভালো লেগেছে। আর এখানকার প্রোডাক্টগুলোও খুব ভালো। সব সিল, ডেট এক্সপায়ারেরও কোনো ব্যাপার নেই বা ইঁদুর কাটারও কোনো ব্যাপার নেই। এই দেখো মেয়ে ট্রলি নিয়ে যাচ্ছে, ও তো ভীষণ খুশি। আমরা কিন্তু একটা ইলেকট্রিক কেটেলও নিয়েছিলাম বাড়ির জন্য। তো দেখলাম এটার সঙ্গে একটা ওয়াটার বটল ফ্রি আছে, তো সেজন্য ওটা নিয়েছিলাম। বোতলটাও খুব সুন্দর, মানে সত্যি বলতে কেতলির জন্য আমরা সেটা নিইনি, বোতলটা এত সুন্দরই ছিল, তার জন্যই আমরা কিন্তু নিয়েছি এই কেতলিটা। আর দামটাও একদম রিজনেবল, সেজন্যই নিয়েছি। এরপর ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আগেই বলছি আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেটা একদমই রিয়েল এক্সপিরিয়েন্স। তো এর আগে এখান থেকে আমি রাবড়িটা নিয়েছিলাম, ভীষণ ভালো ছিল রাবড়িটা। তো এবার এসে আর রাবড়িটা পেলাম না। এবার আছে কাস্টার্ড পাউডার আছে, তারপর হচ্ছে মানে কাদাম, এই জিনিসগুলো আছে। ধোকলা ধোকলা বলো, কাস্টার্ড পাউডারের অনেক অনেক আপনার হচ্ছে ফ্লেভার আছে এখানে দেখছি। চা পাতার ফ্লেভার, এটা আমার ভালো লেগেছে। এখান থেকে দুটো চা নিয়েছি, একটা গ্রিন টি নিয়েছি, একটা মিল্ক কার্ড নিয়েছি। চলো কি আর আর কি কি কিনবো সবটাই তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না, তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তাই ভাবছি মানে যতটা সম্ভব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমরা এখানে এসেছি মানেই মানে অনেকেই অনেক কিছু ভাবতে পারবে, বাবা শপিং মল থেকে তোমরা শপিং করছো, এখান থেকে শপিং করবো, বিশাল বড় লোক। যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরে থাকি, তো লোকে বলবেই। এরপর আমাদের সব কেনাকাটা হয়ে গেল, বিল ঠিল সব পে করে আমরা এখন বেরিয়ে পড়লাম। মেয়ে বলছে আমি কিছু একটা খাবো, কিছু খাবে বলতে পারছে না, বারবার বলছে আমি কিছু একটা খাবো। তারপরে বললাম তোমাকে তো বলতে হবে কি খাবে। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, যাবো ভাবছি, দেখি রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। তো কি করা যাক, এর তো এতটা বায়না, এর সবসময় বায়না করে না, বা সব বায়নাতে আমরা যে মেটাবো সেটাও না। একটা কিছু কিছু সময় মনে হয় যে না, ওকে এটা দেওয়া উচিত, ওকে এটা উপভোগ করা উচিত, ও বুঝুক এই জিনিসটা কেমন, বা ওকে একটু একটু আমরা চাই একটু আপডেট করতে। সে কারণেই মাঝে মাঝে কিছু কিছু বায়না আমরা কিছুটা পালন করার চেষ্টা করি, ব্যাস এতটাই। তো আমাদেরও এখন খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমরা অনেকক্ষণে বেরিয়েছি, সন্ধেয় বেরিয়েছি, এখন রাত বাজে প্রায় 10:30। ঠিক আছে, আমাদের একটু কিছু খিদে পেয়েছিল। তো চলো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করছি। আমরা দেখো এসে পড়লাম একটা ফাস্টফুডের দোকানে। দেখো ভাই কিন্তু অর্ডার দেওয়া শুরু হয়ে গেছে, ভাই অর্ডার দিয়েও দিয়েছে। আমরা ফ্রাই মোমো অর্ডার দিয়েছিলাম, সঙ্গে আরও অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।